আসসালামু আলাইকুম। বেস্ট টিউটরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ন্যাব মেনু তৈরি করা যায়। এখন ন্যাব মেনু তৈরি করার জন্য যেগুলো প্রয়োজন, আমরা কেমন ধরনের ন্যাব মেনু তৈরি করব সেটা একটু দেখি। এটা আমাদের প্রজেক্ট ফাইল, কিন্তু আমরা তৈরি করব যে সেম এরকম একটা ফাইল থাকবে। এই ফাইলটা নর্মাল যখন আছে মেনুগুলো ঠিক এভাবে আছে, কিন্তু যখনই রেসপন্সিভ বা মোবাইল ভিউতে যাওয়া হচ্ছে মেনুটা এরকম আসতেছে। এখানে ক্লিক দিলে এটা এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু আবার যখন এখানে ক্লিক দেওয়া হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা, এখানে আমাদের দেখেন সেম স্টাইল দেওয়া আছে, কিন্তু আমাদের মেনুগুলো এরকম আসতেছে, যে কারণে আমাদের এটা আমরা করব এরকম যে মোবাইল ভিউতে যখন যাব এরকম যেন হবে, কোনো রকম প্লাগইন ছাড়াই, শুধুমাত্র আমরা নিজেরা কিছু জেএস কোডিং লিখব, সেই কোডিং এর মাধ্যমে এটা করব। আচ্ছা, চলুন তাহলে আমরা প্রজেক্ট ফাইলে চলে যাই। এটা আমাদের প্রজেক্ট ফাইল, এটা অন করলাম। প্রজেক্ট ফাইলটা আমরা ব্র্যাকেটসে অন করলাম। এটা আমাদের ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্স ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হবে কোডিংগুলো। আমি দ্রুততার সাপেক্ষে কোডিংগুলো আগে থেকে লিখে রাখছিলাম। এখন দেখুন এখানে যেগুলো লাগছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কোনভাবে কোডিংগুলো লেখা হয়েছে। একটা ডিপ নেওয়া হয়েছে এখানে লোগোর জন্য। প্রথমে একটা হেডার ট্যাগের মধ্যে কন্টেইনার রো, তারপরে নেওয়া হয়েছে লোগোর জন্য 2 কলাম, এবং যে মেনুগুলো আছে মেনুগুলোর জন্য 10 কলাম। মেনু 10 কলামের ভিতরে আবার মেইন মেনু বলে একটা ডিভ আছে, যে ডিভটার ভিতরে শুধুমাত্র যখন ডেস্কটপ ভিউ এবং ট্যাব ভিউতে থাকবে তখন যে মেনুটা শো হবে সেটা হচ্ছে মেইন মেনু। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল মেনু। মোবাইল মেনু ট্যাব ভিউ এর পর থেকে যে ভিউ আসবে, যেগুলো আসবে সেগুলো সবই মোবাইল মেনু। মানে মোবাইল ভিউতে গেলে এক কথায় যেগুলো ভিউ করবে সেগুলো হচ্ছে মোবাইল মেনু। মোবাইল মেনুতে কি কি আছে, একটা বার আছে আর একটা টাইমস আইকন আছে। এই দুইটা আইকনের কাজ হচ্ছে একটা ক্রস এবং একটা বার। আমি যেহেতু ফন্ট অপশন ইউজ করছি সে কারণে এগুলো দিয়ে দিছি। ওকে, তারপরে যেটা আছে যে মোবাইল ভিউতে গেলে যে যে মেনুগুলো আসবে সেই মেনুগুলো, দেখুন এখানে যে মেনুগুলো আছে সেম সেই মেনুগুলো এখানে আছে। এখানে একটা এক্সট্রা ক্লাস আছে, আর এখানে আছে টেক্সট সেন্টার, এখানে টেক্সট রাইট। ওকে, তাহলে চলুন আমরা এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই স্টাইলটা দেওয়া আছে, নিচে একটা স্লাইডার ইমেজ আছে। তো এটা পরবর্তীতে আমরা স্লাইডার তৈরি করে স্লাইডার হিসেবে এটাকে শো করাবো। ওকে, তাহলে চলুন আমরা মোবাইল ভিউতে কেমন আছে সেটা দেখি। মোবাইল ভিউতে দেখেন আমাদের মেনুগুলো এরকম আছে, কিন্তু আমরা মোবাইল ভিউতে এরকম চাচ্ছি না। মোবাইল ভিউতে গেলে আমরা চাচ্ছি এরকম। এখন আমাদের কিছু স্টাইল দিতে হবে। চলুন ব্র্যাকেটে ফেরত যাই, স্টাইল সিএসএস এ যাই। স্টাইল সিএসএস এ দেখুন আমাদের কি দেওয়া আছে, যে লোগোর জন্য যে স্টাইল দেওয়া আছে, লোগো এরিয়া, যে লোগো যেহেতু লিঙ্কিং হবে সে কারণে লিঙ্কিং দেওয়া আছে। লিঙ্কের ভিতরে ইমেজের ওয়াইড হাইট দেওয়া আছে, তারপরে ডিসপ্লে। যেহেতু আমি দেখেন এখানে অনেক শর্ট কোড লিখছি, যেমন এই যে নেভিগেশন মেনু যে লিখছি আমি, এটার ভিতরে একটা ইউএল এর ন্যাপ ক্লাস দিয়ে দিয়েছি, বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস, যে কারণে আমাদের কিছু স্টাইল যে হোভার ইফেক্ট, মার্জিন জিরো, অটো মার্জিন জিরো, প্যাডিং জিরো, লিস্ট স্টাইল নান, এই ধরনের স্টাইলগুলো আমাদের দিতে হয়নি, শুধুমাত্র ন্যাপ ক্লাস জন্য। তারপরে ওই ওইটাকে দিলে কাস্টম করার জন্য আমরা কিছু দিচ্ছি ডিসপ্লে নাম। যেহেতু এটা ডিসপ্লে ব্লক থাকে ডিফল্টভাবে ডিসপ্লে ব্লক থাকার কারণে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করছি। যেহেতু এটা ইনলাইনে আমরা চাচ্ছি, আমরা নিচে নিচে ব্লক চাচ্ছি না। ওকে, তারপরে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক সেম স্টাইলটা দিছি, এই যে মেন মেনু ইউএল এলআই এ কে। ওকে, তারপরে যেটা করছি যে মেন ন্যাব মোবাইল মেনু যেটা আছে, যে মোবাইল মেনুটাকে আমরা ডিসপ্লে নান করছি নরমালি, কিন্তু যখন কখন ওটা ডিসপ্লে ব্লক হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়া করে লিখতে হবে। মিডিয়া
এই মিডিয়া ম্যাক্স উইড, ম্যাক্স উইড কত মোবাইল ভিউয়ের জন্য 767 পিক্সেল। তখন গেলে আমাদের এই মেনুটা কি হবে, এই মেনুটা আমাদের তখন ডিসপ্লে ব্লক হবে। আমরা এখানে স্টাইল দিলাম, ওটা কপি করলাম, সরি কপি করে ডট এই মেনু, তারপরে স্টাইল হবে ডিসপ্লে ব্লক। এই স্টাইল দেওয়ার ফলে দেখেন আমরা যখন এখানে রিলোড করতেছি এই মেনুর ভিতরে যেগুলো আছে সবগুলোই শো হচ্ছে, কিন্তু আমাদের এই মেনুটা দরকার নাই। এই মেনুটা দরকার আছে কিন্তু এই মেনুটা আমাদের দরকার নাই, যে কারণে আমাদের কি করতে হবে, যে আমরা এখন যেটা করব সেটা এই মেনুটাকে ডিসপ্লে নান করে, এখানে আমরা এই যে মেন মেনু ছিল মেন মেনুটাকে ডিসপ্লে নান করছি। ডিসপ্লে নান করার ফলে যেটা আমাদের হয়েছে সেটা দেখুন, ডিসপ্লে নান করলে আমাদের এখন ওই মেনুটা মেন মেনুটা চলে গেছে, কিন্তু এই যেটা আমাদের এটা কিন্তু এখন দরকার। এখন আমরা কি করব, এইটা দুইটা থেকে গেছে, এটা একটা স্টাইল দরকার, এই স্টাইলটা আমরা এখন দেব। দেখুন এখানে আমরা স্টাইলগুলো লিখছি, যে বার নামে যে ক্লাসটা ছিল সেই বার নামে ক্লাসটাকে পজিশন রিলেটিভ করছি, তার একটা উইড হাইট দিয়ে দিয়েছি। কার্সর পয়েন্টার যে আমাদের কার্সর ওখানে নিয়ে গেলে যেটা পয়েন্টার হোভার করলে যেটা দেখায় যে হাত আকারে সেটা যেন দেখায়। মার্জিন 0 দিয়ে দিয়েছি, বার আইকে পজিশন অ্যাবসলিউট করছি যাতে দুইটা একটার উপর আর একটা আসে। ওকে, লেফট 0 টপ 0 করছে, ট্রানজিশন দিয়ে দিয়েছি 1 সেকেন্ড। ওকে, তারপরে যেটা করছে যে বার ডট এফ এ টাইমস আইকন, টাইমস আইকন কোনটা, টাইমস আইকন মানে যে ক্রস যেটা, এটা নরমালি অপাসিটি 0 থাকবে, সে কারণে তার স্টাইলটা আমরা নরমালি অপাসিটি 0 করছি। ওকে, তারপরে যখন যেটা আমরা করব, আমরা এখানে একটা কাজ করব যে একটা জেএস লিখবো। জেএস কোডিংটা এখন একটা জেএস কোড লিখছি, যে কোড হচ্ছে যে যখন বার ক্লাসটা, বার ক্লাস কোনটা আছে, বার ক্লাস হচ্ছে এটা, এখান থেকে এতটুকু, এই যে বার ক্লাসটাকে যখন ক্লিক করা হবে তখন দিস মানে ওই বার ক্লাসটাকে টুগল ক্লাস করো ওপেন নামে, ও পি টা ক্যাপিটাল লেটার ই এন। দেখো এখানে ইনস্পেক্ট করলে দেখা যাবে যে কি হচ্ছে, ইনস্পেক্ট করলে যেটা দেখা যাবে, আমরা একটু রিলোড করি, দেখেন এখানে মেনুগুলো ওইভাবে স্প্যান্ড হয়ে থেকে গেছে। বার ক্লাস কোনটা, এই যে বার ক্লাসটা আছে, আমি যখন এইটাকে ক্লিক করতেছি তখন ওখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে, প্লাস এই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি জন্য চেঞ্জ হচ্ছে, আমরা সিএসএস দিছি, সিএসটা আমি দেখাচ্ছি। তারপরে এখানে আবার যখন ক্লিক দিচ্ছি তখন ওই ক্লাসটা হারায় যাচ্ছে এবং এইটা ফেরত আসতেছে। তো চলুন আমরা এই কোডটা লিখছি, এরপরে স্টাইলে যাই। স্টাইলটা দেখছি যে ডিফল্ট টাইমস আইকন মানে ক্রস যে আইকনটা থাকবে, আইকনটা অপোজিটে 0 থাকবে। তো যখনই ওই ক্লাসটা অ্যাড হবে তখন বার যে আইকনটা আছে এই আইকনটার অপোজিটে 0 হবে, কিন্তু টাইমস যে আইকনটা আছে টাইমস আইকনের অপোজিটটা 1 হবে। ওকে, তো চলুন তারপরে আমরা এখন দেখছি যে আমাদের এখানে মেনুগুলো কিন্তু ডিফল্ট থেকে যাচ্ছে। এই মেনুগুলো আমরা ডিফল্ট রাখবো না, মেনুগুলোর জন্য আমাদের একটা স্টাইল দিতে হবে, যে মেনুগুলোর যে এই যে ক্লাসটা আছে আমরা চাইলে এই ক্লাসটা ধরে স্টাইলটা দেব। এখানে আমরা স্টাইল দেব যে ডট এই মেনু, মেনুর ক্লাসটা কি হবে, ডিসপ্লে নরমালি থাকবে নান, এটা আমরা দেখব না, এই মেনুটা আমরা দেখতে চাচ্ছি না। ওকে, তো চলুন আমরা রিলোড দিই, রিলোড দিয়ে দেখেন ওই মেনুটা আমাদের আর নাই, কিন্তু এখানে দেখুন এই ক্লাসটা কিন্তু এখানে ক্লিক দিলে ক্লাস যে অ্যাড হওয়া হচ্ছে ফাংশন, এই ফাংশনটা কিন্তু ঠিকই কাজ করতেছে।
ওকে, তো চলুন আরো কিছু জেএস কোড আমরা লিখি। জেএস কোড লিখতে হবে কি সেটা আমি আপনাদেরকে দেখাই। যে যখন আমি এই বারটাকে ক্লিক দেব তখন তুমি এই ফাংশন এক্সিকিউট করো, যে jQuery তুমি ডট এইটাকে ধরে স্লাইড টুগল করো। স্লাইড টুগল নামে যে ক্লাসটা আছে, অবশ্য আপনি যে জানেন, যে কারণে আমি আর বিস্তারিত কিছু বলছি না, যে স্লাইড টুগল আপ ডাউন করো, এটা 1 সেকেন্ড ধরে 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড ধরে এক্সপ্যান্ড করো। এখন রিলোড দিলে দেখবেন আমাদের এটা নাই। আমরা যখন এটাতে ক্লিক দিচ্ছি তখন এটা হারায় যাচ্ছে, কিন্তু আবার যখন এটাকে ক্লিক দিচ্ছি এটা চলে আসতেছে। আবার দেখেন যখন আমরা ডেস্কটপ ভিউতে চলে যাচ্ছি ঠিকই কাজ করতেছে নরমাল। এখন সব ঠিক আছে, কিন্তু যখন আমরা মোবাইল ভিউতে চলে যাচ্ছি তখনই দেখেন এরকম চলে আসতেছে। আমাদের যখন এটাকে ক্লিক দিচ্ছি তখন এটা এখানে আসতেছে এভাবে, আবার যখন ক্লিক দিচ্ছি হারায় যাচ্ছে। চমৎকার না? তো ওকে বন্ধুরা, দেখেন এই যে লোগোটা আমাদের এখানে আছে। এই মেনুটা যদি আমরা চাই একটু উপরে, তাহলে কি করতে হবে? তাহলে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে আপনারা মাইনাস করতে পারেন, অথবা এখানে যে 12 কলাম করে দেওয়া হয়েছে এই 12 কলামটা আমরা একটু যদি কমায় দিই HTML থেকে কমানো বলতে, যে 12 কলাম মোবাইলে 12 না, যে মোবাইলেও সে 10 করে দেখাক, তাহলে 10। আর এখানে যে 12 দিছে এটা 12 না দিয়ে এটা দিলাম 2। এখন দেখেন সে উপরে দেখাচ্ছে, এই যে অনেকটা উপরে দেখাচ্ছে। এখন এই যে মোবাইল মেনু আছে এই মেনুটাকে আপনারা একটা মার্জিন দিতে পারেন, অথবা এই যে বার আছে এই বারটাকে লাইন হাইট দিতে পারেন ওইটার হাইটের সমান। লাইন হাইট দিয়ে দিলাম, লাইন হাইট কত? 40 পিক্সেল। লাইন হাইট আমাদের এখানে কাজ করতেছে না, তাহলে আমরা কি করব? আমরা এইটাকে মার্জিন দিয়ে দেব, মার্জিন টপ 0। কত দিলে আমাদের লোগো মোটামুটি মিডিলে আসবে সেরকম দেব। আমরা যদি 10 পিক্সেল দেই তাহলে হচ্ছে, কিন্তু আমাদের হাইটটা কমাইতে হবে। হাইটটা আমরা তখন কমায় মিনিমাম যে হাইটটা রাখতে হবে 30 পিক্সেল আমরা হাইট দিয়ে দিলাম। তাহলে আমরা এই স্টাইলটুকু কপি করলাম, CSS এ চলে গেলাম। বারের যে CSS গুলো ছিল আমরা CSS টুকু রিপ্লেস করলাম। ওকে, CSS টুকু রিপ্লেস করার পর রিলোড করলাম। রিলোড করে দেখেন এটা এখানে থেকে গেছে কত চমৎকার ভাবে। এখন যেটা করব সেটা, এই ভিডিওটা আমি আর বড় করতে যাচ্ছি না, এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা স্লাইডার কিভাবে, এই যে ইমেজটা আছে এটা কিভাবে স্লাইড আকারে শো হবে, একটার পর একটা স্লাইড শো হবে। ওকে বন্ধুরা, তো ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরো ভিডিও পেতে। যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, কমেন্টে জানাবেন যে আমাদের এইখানে বুঝতে পারিনি, কোডগুলো আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ।